বাংলাদেশের অতি পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম নোয়াখালী জিলা স্কুল। নোয়াখালী জিলা স্কুল বৃহত্তর নোয়াখালী এমনকি বাংলাদেশের মধ্যে একটি অতি পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান। পুরাতন নোয়াখালী শহরের বর্তমান কালীতারা বাজারের নিকট ব্রিটিশ শাসনামলে 1850 সালে মিস্টার জোন্স নামক একজন সরকারি কর্মকর্তা কোন রকম সরকারি অনুদান ছাড়াই স্কুলটি প্রতিষ্ঠা করেন। একসময় ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশে ইউরোপীয় ধারার শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর প্রেক্ষিতে তারা একটি নতুন শিক্ষানীতি প্রণয়ন করে। এই নীতির আলোকে প্রত্যেক জেলা সদরে একটি করে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। কিন্তু নোয়াখালী জেলায় নতুন কোনো স্কুল তৈরি না করে জোন্স কর্তৃক প্রতিষ্ঠিত স্কুলকে জাতীয়করণ করে এবং নোয়াখালী জেলা স্কুল নামে নামকরণ করা হয়। 1920 সালে প্রমত্তা মেঘনা স্কুলের নিকটবর্তী এলাকা পর্যন্ত চলে আসে, ফলে বিদ্যালয়ের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়। তাই স্কুলটি মোহাম্মদপুর গ্রাম মন্তিয়ার গোনায় স্থানান্তর করা হয়। এরপরও স্কুলের শেষ রক্ষা হয়নি। এই সময় শক্তিশালী মেঘনার করাল গ্রাসে স্কুলটি হারিয়ে যায়। গ্রিক পুরাণের রূপকথার পাখির মতো 1923 সালে আর.কে. জুবিলি স্কুলে এটি তার নতুন জায়গা খুঁজে পায়। আর.কে. জুবিলি স্কুলটি মিস্টার রায় রাজকুমার দত্ত বাহাদুর কর্তৃক প্রতিষ্ঠিত ছিল। তিনি হরিনারায়ণপুরের জমিদার ছিলেন। পরে আর.কে. জুবিলি স্কুল নোয়াখালী জিলা স্কুলের সাথে একীভূত হয় এবং আর.কে. নোয়াখালী জিলা স্কুল নামে নতুন নামকরণ করা হয়। তদানীন্তন পাকিস্তান আমলের কিছু সময় আর.কে. নামটি ছিল।